কিচেনে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বানাবো এগ টেবিল। এগ টেবিল বানানোর জন্য আমি এখানে ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি 4টি ডিম নিয়েছি, 2টো আলু নিয়েছি, মাঝারি সাইজের সেদ্ধ করে নিয়েছি 2টাকে। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমি কিভাবে এগ টেবিলটা বানাই। আমি ততক্ষণে পরিষ্কার করে নিচ্ছি আলু আর ডিমটাকে। এখানে আমি ডিমগুলো আলু পরিষ্কার করে নিয়েছি। ডিমটাকে আগে আমি কেটে নেব। এখানে আমি দুভাগ করে নেব ডিমটাকে। এই স্ন্যাক্স আইটেমটা কিন্তু অসম্ভব মজাদার। বিকেলে চায়ের সঙ্গে কিন্তু এটা অসম্ভব মজাদার, জমে যায় বিকেলে চায়ের সঙ্গে একবার বানালে। আমার তো এটা ভীষণই টেস্টি লাগে খেতে। আমি সবগুলো ডিম কেটে নিয়েছি। অন্য একটা প্লেটে রেখে আমি আলুটাকে গ্রেট করে নেব। গ্রেট করে নিয়েছি। এখন আমি ডিমের পুরটাকে আমি তৈরি করে নেব। যার জন্য কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, সমস্ত উপকরণকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আলুটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিলাম। স্বাদ মতো নুন, ম্যাগি মশলা স্বাদটা ভালো আসার জন্য, চাট মশলা। আপনারা চাইলে ম্যাগি মশলা, চাট মশলাটা নাও দিতে পারে। আমি তবে দিলে ভালো হয়, দিলে কিন্তু খুবই ভালো একটা গন্ধ হয় আর খেতেও খুবই দারুণ হয়। দিলাম। পুরটা কিন্তু আমার রেডি। এখন আমি পুরটাকে নামিয়ে নিচ্ছি। এখন আমি ডিম দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমে ডিমটা ফাটিয়ে নিচ্ছি। 2টো ডিম আমি নিয়েছি এখানে। একটুখানি কর্নফ্লাওয়ার দিচ্ছি ডিমে, গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু নুন দিয়ে ভালো করে ম্যাশ করে নেব ডিমটাকে। ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি পুরটা ঠান্ডা হয়ে গেছে। একটুখানি পুর নিয়ে এইভাবে হাতে গোল করে নিয়ে এরপর কিন্তু আমি ডিমটাতে দিচ্ছি। এই যে একটা টেবিল আমি তৈরি করে নিলাম। এখন সেম প্রসেসে আমি বাকি টেবিলগুলো তৈরি করে নেব। এই যে
ডিমের টেবিলগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন আমি প্রথমে পাউরুটির গুঁড়োয় ডুবিয়ে নেব। পাউরুটি আমি এখানে মিক্সিতে গ্রেট করে নিয়েছি। আগে ভালো করে কোট করে নিচ্ছি। কোট করে নিয়ে এখন আমি ডিমের গোলায় চুবিয়ে আবারও কোট করে নিচ্ছি। ডাবল কোট করলে কিন্তু ভালো হয়, কোটটা করা ভেঙে যাওয়ার চান্স থাকে না। রেখে দিচ্ছি। সেম প্রসেসে আমি সবগুলো কোট করে নেব। কড়াইয়ে কিন্তু তেল গরম করে নিয়েছি। এদিকে আমার ডিমের টেবিলগুলো কোট করা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি লাল লাল করে। এই যে ভাজা কিন্তু হয়ে গেছে। এরকম লাল লাল করেই কিন্তু ভাজবো আমি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। সবগুলো আমি এইভাবেই লাল লাল করে ভেজে নেব। আমার ডিমের টেবিল কিন্তু রেডি। আজকের এই শর্টকাট সিম্পল রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর জানাবেন আমার ডিমের টেবিলের রেসিপিটা ঠিক কিরকম হয়েছে। দেখুন এটা কতটা মুচমুচে। একটা আমি কেটে দেখাচ্ছি। দেখুন কতটা নরম, কতটা ক্রিস্পি হয়েছে ভেতর থেকেও। অসাধারণ কিন্তু এটা। এটা আমি সস নিয়েছি, টমেটো সস দিয়ে অসাধারণ লাগে খেতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। টাটা।